আমরা যেমনে মার্কেট দিয়েছি নবী এই রয়েছে না কি অবস্থা কি না আমরা যেমনে মার্কেট দিয়েছি নবী এই রয়েছে না আমরা যেভাবে দুনিয়াতে আপনি নবী এই রয়েছে না আর মামলা কি শুনেন মামলা বলতে যখন সাইটটা মহিলা আমার পর আইসা গেছে তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে বুঝতে পারছি তার সময় হয়ে গেছে তার জান্নাতে হাত দিয়ে রিসিভ করব মামলা বলতেছে আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে আরো বড় করে আল্লাহ বলতেছেন ফাতিজা আনকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম আর মা বাবা বলে আমি দেখতেছি আমার নবী বলেন বাম দিক দিয়া নূর বের হয়েছে আল্লাহ তো পাঠিয়েছি মা বাবা কই দেখেছি তুই কি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কথা মা আমিনের দেখা মিলছে কি না বলেন আমি দেখেছি নূর এসেছে আয়েশা কি করতেছে দুইটা স্লোগান দিতে ডায়লগ একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরেকটা সাক্ষী হলো ওয়া আন্নী রাসূলুল্লাহ রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দূত আল্লাহর বন্ধু এই কথাটা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট আপনারা বলেন ঠিক না বলেন এরপর যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই আর জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হুকুমি আখদিনি আনাবরি শাকিল খালক আল্লাহ তাআলা কবল আসিয়াই ওয়া ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ফারাকা কবল আসিয়াই নূর নবীকা মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াতুর নূর ইয়াতুর নূর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটাই খুশি সেটাই আমার রাসূলুল্লাহ নূর মুবারক যখন গুয়াইছিল ওয়া লাহুন লাহু নাই ওয়া কলম নাই ওয়া জিন্নাত জিন নাই ওয়া ইনসান মানুষ নাই ওয়া সামাউন আসমান নাই ওয়া আব্দুল জমি নাই কিছু নাই তখন আল্লাহর কাছে নবী নূর হিসেবে ছিলেন সেই নূর দুনিয়াতে এসেছে মা আমিনা দেখে মারহাবা কোনা কি লেগে নবী এসেছে পৃথিবী হেসেছে গাছ ঝুঁকেছে কাবা ঝুঁকে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন এই মুহূর্তে যদি হুমনার কোন হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয় এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয় বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে ডাক্তার কি বাচ্চাটার কাটার পরে কি ওই তিনটা রুমের বাইরে লয়ে জায়গা প্রথম কি করে জানেন নাভি সহকারে কাটবার আগে ওই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়ে দেয় কি আপনার মারা জিজ্ঞাসবেন দাই মাজারের দিকে জিজ্ঞাসা করবেন রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয় কেন জানেন ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না যখন ডাক্তার তার সন্তানটাকে রক্তমাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয় তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায় এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন এই পৃথিবীর ডাক্তার বড় বড় বিজ্ঞানী তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে দেখে বিডিটা বাচ্চা দিচ্ছে তাহলে বাঁচার কোন রাস্তা ছিল না তোমার মা আমার মা এই জন্য রাসূল বলছেন ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়
আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবেন। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকিয়ে দিচ্ছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনোদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেঠি? তো মা আমেনা যখন নূরটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধুমণির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র নূরটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে, সুবহানাল্লাহ। এইভাবে বেরার সময় শুধু হাতটা দিব, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। সুবহানাল্লাহ। মা আমেনাকে সবজন কুদরতি ডমন কুদরতি ঢাকার ধরলাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসায় সেজদা দিয়া কইরা। মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পইরা। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, এবং দুনিয়াতে আমাদের ছেলেরা শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না। রাসূল বলেন আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারব, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাককে যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে? না। মাজারে কি সেজদা দেওয়া যাবে? না। কোনো পীরের সেজদা দেওয়া যাবে? না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতা পইরা জায়গা হেরায় এমনি গিয়ে পইরা জায়গা, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না। সেজদা দেওয়ার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে বাবু কুবলাতু রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষে মনে করে সেজদা মারে, এরপর আমরা কই বাবারে থাকি রে যায় যাচ্ছে, এরপরে দিস না, যেহেতু মানুষ এইটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটি? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটা মধ্যে আরেকটা দোহাই দে। আপাদা হয়ে গেলে সেজদা না চান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে, তখন নবীর ফুফু আম্মা কানডা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য মিষ্টি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমাকে ধরা যাবে না, একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিচ্ছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায় আকাশের চাঁদটা দক্ষিণে যায়, দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দেখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাচ্চা, ছোট বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা আমেনা কই
আমার সন্তানটা দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে আর চোখের মধ্যে সুরমা লাগানো। আরো যদি আল্লাহ করে দেন না। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে?